রমজানের প্রায় পুরোটা সময় জুড়েই পর্যটক শূন্য হয়ে পড়েছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এমন অবস্থায় কক্সবাজারের ৫ শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো প্রায় ফাঁকাই পড়েছিল। এতে করে বেশ অর্থকষ্টে পড়েছিলেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রমজানে পর্যটক আনাগোনা না থাকায় বছরের এই সময়টাতে ধোয়া মোছা ও সাজসজ্জার কাজে ব্যস্ত থাকেন হোটেল মোটেল সংশ্লিষ্টরা। চলতি বছর ঈদ উল ফিতরে ৯ দিন ছুটি পাচ্ছেন কর্মজীবীরা। আর এতেই ভাগ্যের চাকা ঘুরেছে কক্সবাজারের ব্যবসায়ীদের। ঈদের ছুটিকে কেন্দ্র করে এরই মধ্যে বুকিং হয়ে গেছে অর্ধেকেরও বেশি হোটেল মোটেল। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে আছি অলরেডি। এই কক্সবাজারে যত পর্যটক আসবে সবাইকে স্বাগত জানানোর জন্য। ঈদকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ প্রস্তুত নিয়েছি যে গেস্টগুলো আসলে আমরা সর্বোচ্চ সেবা দেবো ইনশাআল্লাহ। আমরা ওনাদেরকে আতিথেয়তা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা চাই এখানে কক্সবাজারের পর্যটকরা আসুক এবং আমাদের আতিথেয়তা গ্রহণ করুক। কক্সবাজারে ছুটি কাটাতে আসা পর্যটকদের বরণ করতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। পর্যটকদেরকে বরণ করার জন্য যে পর্যটন সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে। আশা করছি এইবারে কক্সবাজারের ঈদকে সামনে রেখে ৯ দিনের ছুটিতে পর্যটকের একটা ঢল নামবে। আমরা আশা করি যে কোনো ধরনের অপরাধ করতে দেওয়া হবে না এবং কোনো অপরাধী অপরাধ করে পারও পাবে না। এই আলোকে আমাদের শক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত আমরা করব। পর্যটকদের জন্য আমরা ফুড পেট্রোলিংয়ের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, ৩ স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করব। ঈদের ছুটির সময় থেকে আবারও পর্যটকদের পদভারে মুখরিত হওয়া শুরু করবে কক্সবাজার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।